আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি একটু বড়, কারণ একদম ভোর থেকে ব্লগটা শুরু করেছি। যখন সকাল 5:30 তখন উঠে দেখছি সূর্যি মামার এই অবস্থা। আজ সারাদিন যে কীভাবে যাবে তা একমাত্র আল্লাহ মাবুদ ভালো জানে। খুব তাড়াহুড়ো করে উঠে আমার সকালে কাজগুলো সারতে হয়। বাচ্চাদের টিফিন, সকালের নাস্তা, বাচ্চাদের রেডি করা, সব মিলিয়ে একটা ব্লগ। অনেকে রিকোয়েস্ট করেছে আমার বাচ্চাদের টিফিনগুলো শেয়ার করার জন্য। আজকে টিফিনে ছিল চিকেন ফ্রাই আর লুচি। এই যে এটা নিহালের টিফিন বক্সে 2টা চিকেন ফ্রাই আর 2টা লুচি দিয়েছি। মনের টিফিন বক্সে 1টা চিকেন ফ্রাই আর 1টা ছোট্ট লুচি দিয়েছি, যেহেতু মেয়েটাকে খাওয়ানো অনেক কষ্ট। আমি টিফিন সবসময় ওদের পছন্দ মতো ওদের থেকে জিজ্ঞেস করে দিই, না হলে ওরা আবার খায় না। টিফিন নিয়ে আমাকে খুব বেশি প্যারা দেয়। এবার সকালের জন্য কয়েকটা লুচি করে নিয়েছি। ওরা সকালে একদমই খেতে চায় না। ভেবেছিলাম লুচি করলে যদি একটু খাই, কিন্তু যে লাউ সেই কদু, এবারও খেলো না। বদনজর কতটা খারাপ আমার মেয়েটাকে দেখে প্রতিটা মুহূর্তে অনুভব করি। আমার মেয়ের চুল ছিল একদম কোমর পর্যন্ত। আমি আমার মেয়ের চুলের অনেক বেশি যত্ন নিতাম। নিজে বাসায় তেল বানিয়ে আমার মেয়ের চুলে লাগাতাম, কিন্তু হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হয় আমার মেয়েটার। কোনো রকমেই শান্তি পাচ্ছিল না। অবশেষে বাধ্য হলাম চুলগুলো কেটে দিতে। প্রায় 14 ইঞ্চি চুল কেটে দিয়েছি আমার মেয়েটার। এরপরে গতকালকে কিছু কাঁঠাল বিচি ভিজিয়ে রেখেছিলাম রাতে, ওগুলো এখন সিলে নিচ্ছি। কখনো আমি এভাবে সিলি, আবার কখনো বা বাটনাতে সিলি। এভাবে ছুরি দিয়ে বিচিগুলো সিলে নিচ্ছি। কাঁঠাল বিচি রান্না করব। এভাবে বেশিক্ষণ ভিজিয়ে রাখার পরে এভাবে ছুরি দিয়ে ছিলে নিলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। যদিও একটা একটা করাটা খুব কষ্টের, তারপরেও কেন জানি মনে হয় ভালো হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচি রান্না করে নিচ্ছি। আমি কাঁঠাল বিচিগুলো কষিয়ে সিদ্ধ হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আসলে সব কিছু তো ব্লগে দেখানোর সময় বা সুযোগ হয় না। আর শুরু থেকে দেখালে এত দীর্ঘ ব্লগ আপনাদের কাছে বোরিং লাগবে, দেখতেও ইচ্ছে করবে না। তাই শুধু রান্নার আগের মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে রাত্রে বাসায় মিস্ত্রি কাজ করেছিল, কারেন্টের কিছু লাইন ডিল করেছিল। পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে। ঘর গোছাতে গিয়েই পুরনো কিছু স্মৃতি পেলাম। তখন যখন কোরবানি ঈদ আসতো, এরকম কিছু ম্যাগাজিন বের হতো। তখন তো আর ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না। বইয়ের উপরই আমরা নির্ভরশীল ছিলাম। আর আমার আব্বু আমার জন্য এরকম একটা বই নিয়ে আসতো। পুরো বছরেই 2 ঈদে এই বইগুলো বের হতো, অপেক্ষায় থাকতাম। বইগুলো আনার পর নিখুঁতভাবে নিজের মেয়ের নামটা লিখে দিত। আচ্ছা, এভাবে জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা একটা মানুষকে কি চাইলে ভুলে থাকা যায়? বইটাতে এমনভাবে আমার নাম লিখে দিত যাতে কেউ বইটা নিজের কাছে রাখতে না পারে। এমনভাবে চারপাশে যে বন্ধ করে দিয়েছিল। অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমি সন্তান হিসেবে ব্যর্থ। আব্বুর কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি। বইটার প্রতিটা ভাজে ভাজে মনে হচ্ছে আব্বুর স্মৃতি এখনো আছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।